নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিরামিষ আলু বেগুনের তরকারি বড়ি দিয়ে রান্না করে দেখাবো। তেল মশলা কম দিয়ে সুস্বাদু তরকারি। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে আলু বেগুনের তরকারি বড়ি দিয়ে রান্না করি। প্রথমে দেখুন আমি একটি আলু আর 3টি বেগুন নিয়ে নিয়েছি। এখন এটি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। প্রথমে আলুটি দেখুন এরকম এতটুক বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার বেগুন কেটে নিচ্ছি। দেখুন বেগুন কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে রাখলে এটার কালো কোষটা বেরিয়ে যায়। সবগুলি কাটা হয়ে গেছে। এবার 2 মিনিট এটি জলের মধ্যেই আমি ভিজিয়ে রাখবো। এখন মশলা নিয়ে নিচ্ছি। 1 পিস আদা, এই যে দেখুন আদার পরিমাণটি। তারপর 4টি কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, তারপর কাশ্মীরি লাল লঙ্কা পাউডার 1/2 চামচ, জিরা পাউডার 1/2 চামচ। এখন এটির মধ্যে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব ভালো করে মশলাটি। প্রথমেই 2 চামচ তেলের মধ্যে বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাল করে ভেজে নিলে খুব সুস্বাদু হয়। এবার বড়ি ভাজা হওয়ার পর এটি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই, বড়ি ভাজার তেলের মধ্যেই হলুদ মেখে রাখা বেগুন আমি ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে আমি নুন দেইনি, শুধু হলুদ মেখে রেখেছিলাম। নুন পরে দেব অল্প একটু ভাজা হওয়ার পর। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, দিয়ে 2-3 মিনিট এটি ভেজে নেব। প্রথমে নুন দেওয়ার আগে ভেজেছি, তা না হলে গলে যায় বেগুন। ভাজা হয়ে গেছে দেখুন। এবার তুলে নিচ্ছি। আর এই বেগুন ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা 1/2 চামচ আর তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। 2টি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ফোড়নে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা একটি আলু। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে 10 মিনিট খুব ভালো করে কষাবো মশলার সাথে। আলু তো সেদ্ধ করা আছে, অসুবিধে নেই, পরে দিলেও। আমি মশলার উপরেই দিলাম, আগে দেইনি। কষানো হয়ে গেছে 10 মিনিট। এবার 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এখন দিয়ে দিব ভেজে রাখা বেগুন, দিয়ে আর 5 মিনিট ঢাকা দিয়ে ভালো করে সুসিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে রান্না। এখন এটির মধ্যে আর ঘি দেব না, কারণ প্রচন্ড গরম। আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন। হয়ে গেছে রান্না, দেখুন। এবার গ্যাসটি অফ করে দিলাম। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইরকম বড়ি দিয়ে আলু বেগুনের নিরামিষ তরকারি অসাধারণ, আর শরীরের পক্ষেও ভালো। তেল মশলা কম, খুব ভালো। এত গরমের মধ্যে বেশি রিচ খাওয়া ভালো নয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন সব সময় আপনারা। আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আমি যেন সফল হই। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে এই তরকারিটি। আপনারা অবশ্যই এরকম বানিয়ে খাবেন।